নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব দেবী মনসা কিভাবে মর্তে পূজিত হলেন। মনসামঙ্গলের কাহিনী অনুযায়ী এই কাহিনীতে দুটি ভাগ দেখা যায়, দেবলীলা এবং নরলীলা। এই কাহিনীর প্রধান চরিত্র হল চাঁদ সদাগর, বেহুলা ও লক্ষিন্দর। দেবকাহিনী বা দেবলীলাতে বর্ণনা করা হয়েছে ভগবান শিব পার্বতী ছাড়া তার কামবোধ হয় না। একদিন ভগবান শিবের পার্বতীর কথা চিন্তা করে কাম চেতনায় বীর্যস্খলিত হয়। সেই বীর্য পদ্মপাতার উপরে রাখেন। তারপর বীর্য পদ্মের নল বেয়ে পাতালে পৌঁছে যায়। সেখানে সেই বীর্য থেকেই দেবী মনসার জন্ম। তারপর বাসুকী নাগের কাছে বড় হতে থাকে দেবী মনসা। বাসুকী তার কাছে গচ্ছিত শিবের মানস কন্যাকে মনসা নাম দেন। তারপর দেবী মনসা কৈলাসে শিবের কাছে এলেন। ভগবান শিবও দেবী পার্বতীর কাছে তার মানস কন্যার কথা গোপন করেন। পরে মন্দিরে দেবী মনসাকে ফুলের ডালিতে লুকিয়ে রাখেন, কিন্তু দেবী পার্বতী মনসাকে দেখে ফেলেন। তারপর পার্বতী মনসাকে সতীন মনে করে তার এক চোখ অন্ধ করে দেন। তারপর মনসাও দেবী পার্বতীকে দংশন করে এবং শিবের অনুরোধে পার্বতীকে আবার জীবিত করে দেন দেবী মনসা। তারপর পার্বতীর রোষে দেবী মনসাকে বনবাসে দেওয়া হয়। এর মধ্যে ব্রহ্মার বীর্য ধারণ করে দেবী মনসা 59 কোটি নাগের জন্ম দেন। ধীরে ধীরে দেবী মনসা সর্পের দেবী হিসাবে পরিচিত লাভ করেন। বনবাস থেকে ফিরে এসে নিজের পূজা প্রচলনের আবেদন প্রকাশ করে ভগবান শিবের কাছে। শিব বলেন, যদি কোনো শিব ভক্ত তোমার পূজা দিতে রাজি হয়, তবে মর্তলোকে তোমার পূজা প্রচলন হবে। মর্তলোকে শিব ভক্ত চাঁদ সদাগরের কথা ভীষণভাবে খ্যাত ছিল। তাই দেবী মনসা শিব ভক্ত চাঁদ সদাগরের হাত থেকে পুজো নেবার জন্য তাকে রাজি করাতে থাকেন। শিব ভক্ত চাঁদ সদাগর তুচ্ছ নারীকে পূজা দিতে রাজি হন না। ক্রমে দেবী মনসা ক্রোধান্বিত হয়ে চাঁদের চম্পকনগরে সর্পের উপদ্রব শুরু করে। একে একে চাঁদের 6 সন্তান মারা যায়। বাণিজ্যের সকল নৌকা ডুবে গিয়ে চাঁদ সদাগর সর্বশান্ত হয়ে ফিরে আসে। তারপরেও দেবী মনসার পূজা দিতে কিছুতেই রাজি হয় না। অন্যদিকে চাঁদের স্ত্রী সনকা মনসার ভক্ত ছিলেন। মনসার বরে সে এক পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম রাখা হয় লক্ষিন্দর। যদি চাঁদ দেবী মনসার পূজা না দেয়, তবে লক্ষিন্দর বাসর ঘরে সর্পের দংশনে মৃত্যু লাভ করবে। এসব জেনেও চাঁদ লক্ষিন্দরের সাথে উজানিনগরে বেহুলার সাথে বিবাহ স্থির করলেন। চাঁদ সদাগর অতিরিক্ত সতর্কতা হিসাবে লোহার এমন বাসর ঘর তৈরি করলেন যা সর্পের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও দেবী মনসা
তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয়। তিনি বিশ্বকর্মাকে বাসর ঘরের একটি ছিদ্র করার নির্দেশ দিয়ে দেন। তারপর ঘটনাক্রমে লক্ষিন্দরের বাসর ঘরে একটি সর্পকে প্রবেশ করান। তারপর সেই সর্প লক্ষিন্দরের প্রাণ হরণ করে। প্রচলিত প্রথা অনুসারে যারা সর্পের দংশনে নিহত হয় তাদের সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে তাদের মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো, এ আশায় যে ব্যক্তিটি হয়তো কোনো অলৌকিক কারণে ফিরে আসতেও পারে। সেইভাবে লক্ষিন্দরের ভেলা সাজানো হলো। বেহুলা সকলের বাধা অগ্রাহ্য করে মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসলেন। তারা 6 মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম, বন জঙ্গল পাড়ি দিয়ে মৃত স্বামীকে বাঁচানোর আশায় স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা করেন। এদিকে গ্রামবাসীরা বেহুলাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে করতে থাকে। বেহুলা সর্বদা দেবী মনসার কাছে তার প্রার্থনা অব্যাহত রাখে। তবে দেবী মনসা ভেলাটিকে কেবল ভাসিয়ে রাখতেই সাহায্য করে। ভাসতে ভাসতে ভেলা এসে পৌঁছালো এক ঘাটে, যেখানে প্রতিদিন স্বর্গের ধোপানি কাপড় ধোয়। বেহুলা সেখানে এক অবাক কাণ্ড দেখল। ধোপানি কাপড় ধুতে এসেছে একটি ছোট শিশুকে নিয়ে। শিশুটি অত্যন্ত দুরন্ত, সারাক্ষণই দুষ্টুমি করে। ধোপানি একসময় শিশুটিকে একটি আঘাত করে মেরে ফেলল। পরে যখন কাপড় কাচা হয়ে গেল তখন সে তাকে আবার বাঁচিয়ে নিয়ে তার সঙ্গে নিয়ে চলল। বেহুলা এইসব কাণ্ড দেখে বুঝতে পারল যে এ মানুষ বাঁচাতে পারে। তারপর একদিন বেহুলা গিয়ে তার পদতলে পড়ল। তার স্বামীকে বাঁচিয়ে দেওয়ার জন্য ধোপানিকে অনুরোধ করল। ওই ধোপানির নাম ছিল নেতাই। সে লক্ষিন্দরকে দেখে বলল, একে আমি বাঁচাতে পারবো না, এর সর্পের দংশনে মৃত্যু হয়েছে। তুমি স্বর্গলোকে যাও, দেবতাদের সামনে উপস্থিত হও। দেবতারা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তাহলেই তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে। স্বর্গের দেবতারা সর্বদা নাচ গান দেখতে ভালোবাসে। তুমি যদি তোমার নাচ দেখিয়ে তাদের মুগ্ধ করতে পারো তাহলে তারা তোমার স্বামীকে নিশ্চয়ই জীবিত করে দেবে। আশার মোম জ্বলে উঠল বেহুলার চোখে, মনে, সারা চেতনায়। সে স্বর্গে পৌঁছে গেল নেতাইয়ের সাহায্যে। সকল দেবতারা বসে আছে, তাদের সামনে নানা রকম বাদ্য বেজে উঠল। তারপর বেহুলার নাচে চঞ্চল হয়ে উঠল স্বর্গলোক। তার নূপুরের ধ্বনিতে ভরে গেল স্বর্গলোক। বেহুলার নৃত্যে এক অসাধারণ ছন্দ। মুগ্ধ হল সকল দেবতারা। তারা বেহুলাকে বর প্রার্থনা করতে বলল। তারপর সে তার স্বামীর নিথর কঙ্কাল দেহটিকে এনে স্বর্গলোকে উপস্থিত হল। তারপর সকল দেবতাদের কাছে প্রার্থনা করল যে তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে হবে। সকল দেবতা সহ মহাদেবও রাজি হল লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেবার জন্য। তারপর দেবী মনসা এসে বলল, আমি লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিতে পারি যদি চাঁদ সদাগর আমার পুজো করে। বেহুলা দেবী মনসার কথায় রাজি হল এবং বলল, তাহলে তোমাকে ফিরিয়ে দিতে হবে আমার শ্বশুরের সকল ধনসম্পদ এবং পুত্রদের। এই কথায়
রাজি হল দেবী মনসা। তারপর মনসার আশীর্বাদে জীবিত হল লক্ষিন্দর। ভেসে উঠল 14 ডিঙা ধনসম্পদ। চাঁদ সদাগর ফিরে পেলেন তার মৃত পুত্রদের। এদিকে লক্ষিন্দরকে নিয়ে বেহুলা ফিরে আসে চম্পকনগরে। সকলে শুনল বেহুলা তার স্বামীকে জীবিত করে ফিরিয়ে এনেছে। তারপর সবাই আনন্দ সহকারে দৌড়ে গেল। বেহুলা চাঁদ সদাগরের কাছে গিয়ে তার পায়ে কেঁদে লুটিয়ে পড়ল। সে নিজের শ্বশুরকে অনুরোধ করল যেন দেবী মনসাকে অপমান না করে এবং তাকে যেন পুজো দেয়। যে চাঁদ মনসাকে চিরদিন অপমান করেছে, যে কোনোদিন পরাজিত হয়নি, সেই চাঁদ সদাগর বেহুলার অশ্রুর কাছে পরাজিত হল। বেহুলা বলল, বাবা, তুমি কেবল একটি ফুলই দেবী মনসাকে অর্পণ করো, তাহলেই তিনি খুশি হবেন। বেহুলার কথা শুনে চাঁদ সদাগর বলল, আমি পূজা দিতে পারি, তবে অন্যদিকে মুখ ফিরিয়ে বাঁ হাতে ফুল অর্পণ করব। বেহুলা শ্বশুরের কথা শুনে বলল, তাই করো। অন্যদিকে মুখ ফিরিয়ে বাঁ হাতে একটি ফুল নিয়ে অবহেলা করে ছুঁড়ে দিল দেবী মনসার পায়ে। তারপর দেবী মনসাও খুশি হলেন, আর মর্তলোকে প্রচারিত হল মনসার পূজা। এই ছিল দেবী মনসার কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।